ক্লাস 12-এর ছাত্রছাত্রী যারা আর কয়েকদিন পরে সেমিস্টার 3 পরীক্ষা দেবে, তোমাদের আগামীকাল অ্যাডমিট দেওয়া হবে সেই তথ্য আমরা জানিয়েছি। তো এই সেমিস্টার 3 পরীক্ষা তোমাদের ওএমআর শিটে হবে। সেই ওএমআর শিটের একটা স্পেসিমেন তোমাদের দেখাচ্ছি। এই ওএমআর শিটে কিন্তু সব ঠিকঠাক ফিল আপ করতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। প্রথমেই দেখো যেটা আছে সেইটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই লিখতে হবে। সেটা আবার অ্যাডমিটেও কিন্তু দেওয়া আছে। তোমরা অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই নিয়ে যাবে পরীক্ষার সেন্টারে। তারপরে দেখো রোল এবং নাম্বার। অ্যাডমিট কার্ডে তোমাদের রোল এবং নাম্বার আছে, রোল এবং নাম্বার ও দুটোও লিখতে হবে। ভালো করে এখানটা দেখে নাও। এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা একটা ঘরে একটা করে লিখলে, আমি ধরো বলছি 2034 5 7 এমনি করে থাকবে, সেটা লিখতে হবে। লেখার পরে তোমাকে এখানে এনসার্কেলও করতে হবে, গোল্লাও পাকাতে হবে। ধরো প্রথমে বলেছি 2, তাহলে এখানে 2 লিখলে, আবার এখানে 2টা গোল করে দিলে। তারপর ধরো বলেছি 0 লিখলে, আবার এখানটা গোল করে দিলে। এইভাবে এগিয়ে যাবে। এইখানে ধরো 9 আছে, তখন ওই নিচে চলে এসে দেখো 9 আছে, 9 লিখলেও পরে, আর নিচে এখানে 9টা গোল করে দিলে কালো পেন দিয়ে। ওটা বলা আছে দেখবে, কালো পেন বা নীল পেন, বল পয়েন্ট পেন। অনুরূপভাবে রোল নাম্বারগুলোও ওই একই রকমভাবে লিখতে হবে, যেমন থাকবে সেইটা লিখতে হবে, আবার সেই সংখ্যাটাকে আবার গোলও করতে হবে। নাম্বারে যা থাকবে এখানে লিখতে হবে, আবার প্রত্যেকটা সংখ্যা ঘরে ঘরে এখানে গোল্লাও করতে হবে, যেমন করে করেছো। আচ্ছা, তারপরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। কোশ্চেন বুকলেট, কোশ্চেনে দেখবে সিরিয়াল নাম্বার আছে, সেটা এখানে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা লিখতে হবে। এখানে দুটো রয়েছে মানে দুটোই থাকবে। ধরো 06, তাহলে এখানে 0 লিখলে, এখানে 0টা গোল করলে, এখানে 6 লিখলে, এখানেতে 6 আছে 6টা গোল করলে। ও অনুরূপভাবে এখানে যা যা থাকবে সেগুলো করতে হবে। তারপরে সাবজেক্ট। সাবজেক্টে কিন্তু ফুল নেম, সাবজেক্টের ফুল নাম লিখতে হবে। যেমন বায়োলজিক্যাল সায়েন্স, তোমাদের দেখবে ফুল নেম অ্যাডমিটে লেখা আছে, সেটাই লিখতে হবে। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমা যেটা সাবজেক্ট, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা পুরোটা এখানে লিখতে হবে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার পুরো সই, পুরো যেটা সই করেছো অ্যাডমিট কার্ডে সইটা দেখবে আছে, তাহলে পুরো সইটা করতে হবে। এই 6 আর 7 এইটা যিনি ইনভিজিলেটর, যিনি পরীক্ষার গার্ড দেবেন, তিনি লিখবেন। তারপরে দেখো অ্যানসার্স, 8 নম্বরে অ্যানসারগুলো লিখতে হবে। তোমরা জানো তোমাদের বাংলা ইংরেজি যেগুলো নন লাভ বেস, তাতে 40টা কোশ্চেন থাকবে। 40টা কোশ্চেনের ABCD 4টে করে অপশন থাকবে। যে অপশানটা ঠিক হবে, ধরো 1-এর যদি সি অপশানটা ঠিক হয়, সিটাকে গোল করলে, 6-এর যদি বি অপশান ঠিক হয়, 6-এ গিয়ে বিটা গোল করলে, এইভাবে করতে হবে। আর বাকিগুলো কি করলে ভুল হবে আমি একটু পরে জানাচ্ছি। আর বাংলা ইংরেজিতে ওই যে বললাম নন ল্যাব বেস সাবজেক্টগুলোতে 1 থেকে 40 পর্যন্ত ওইভাবে করতে হবে। তো যেটা যার ঘর সেটা তাই ঘর, সেই ঘরেই করতে হবে, ভুল হলে চলবে না। আর যেগুলো ল্যাব বেস সাবজেক্ট, যেমন ভূগোল, যেমন বায়োলজি, সেইগুলো দেখবে 35টা কোশ্চেন দেওয়া আছে। তাহলে 1 থেকে 35 পর্যন্ত তোমাদের কোশ্চেন নাম্বার থাকবে, সেইভাবেই গোল করবে। ধরো 35-এরটা বললাম ডি উত্তর, তাহলে 35-এরটা ডি গোল করবে, ঠিক আছে? এইভাবে এগিয়ে যাবে। তাহলে যেগুলো ল্যাব বেস সাবজেক্ট, যেমন জিওগ্রাফি আর বায়োলজি, তাদের ক্ষেত্রে কিন্তু এই 36 থেকে 40 পর্যন্ত কিচ্ছু লিখবে না। 36 থেকে 40 পর্যন্ত কোনো গোল্লা করবে না, এগুলো ব্ল্যাঙ্ক, ফাঁকা থাকবে। বোঝা গেছে এইটা? এরপরে দেখো ওএমআরের পূরণ করার কতগুলো পয়েন্ট আমরা আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। প্রথমেই বলছে দেখো যে কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করবে, মানে ডট পেন, বল পয়েন্ট পেন মানে ডট পেন। তারপরে বলছে 1 থেকে 5 নম্বর পর্যন্ত সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে। এই 1 থেকে 5 দেখো, 1-এ বলছে রেজিস্ট্রেশন নম্বর, বলেছি 1-এ রেজিস্ট্রেশন নম্বর কোথায়, এখানে আছে দেখো রেজিস্ট্রেশন নম্বর, তারপর রোল নাম্বার,
কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ফুল সিগনেচার, এগুলো করতে হবে। তাহলে এইগুলো যদি না করো তাহলে ওনারা বলছেন যে তোমার ওইগুলো পরীক্ষার্থী মূল্যায়ন করা, খাতা মূল্যায়ন করা হবে না এবং তার জন্য পরীক্ষার্থী নিজে দায়ী থাকবে। আর আমরা যেমন বললাম যে 6 নম্বর আর 7 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর দেখো এখানে লেখা আছে যে এন্ট্রি নম্বর 6 এবং 7 কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে, অর্থাৎ যিনি গার্ড দেবেন তিনি পূরণ করবেন। তারপরে দেখো আছে যে 8 নম্বরের প্রশ্নগুলির উত্তর। তাহলে 8 নম্বরের উত্তর কেমন করে হবে সেগুলো আমরা সব বলেছি, বলা হয়ে গেছে। তারপরে কতগুলো কথা বলেছে দেখো, প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রত্যেকটি প্রশ্নের উত্তর কেবলমাত্র একটি বৃত্তে যত্ন সহকারে গাঢ় ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং বা মোছার অনুমতি নেই। উদাহরণ দিয়েছে দেখো, যে কোনো একটা প্রশ্নের বি যদি কারেক্ট হয় তাহলে এইটা 1 নম্বরে দেখো বিটা পুরো গোল করেছে, বাইরে যায়নি, ভেতরে ফাঁকও নেই, ওরকম গোল করবে। 2 নম্বরে দেখো বিটা ক্রস করেছে, ক্রস করলে চলবে না, বিটা ঠিক, ওটা গোল্লাই করতে হবে। 3 নম্বরে দেখো বিটাকে টিক দিয়ে দিয়েছে, টিক দিলেও চলবে না, ওটাকে পুরো এই গোল করতে হবে। 3 নম্বরটা টিক দিয়েছে, দেখেছো। 4 নম্বরে দেখো গোল করেছে কিন্তু ভর্তি হয়নি, হ্যাঁ, বাইরের দিকে একটা চন্দ্রগ্রহণের মতো হয়ে গেছে, তাহলে ওইটা হবে না, তাই না? চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এমন হয় না, বলয় গ্রাস বলে, সেরকম হয়ে গেছে, তাহলে এরকম করলে হবে না, ওটাও ভুল। আবার দেখো এখানে দেখাচ্ছে আধখানা করেছে, পুরো গোল করেনি, এটাও ভুল। আবার দেখো দুটো করে দিয়েছে, এটাও ভুল। বা একটা প্রথমে সে ডি করেছিল, এটা ক্রস করে দিয়ে বিটা করে দিল, তাহলেও হবে না। অর্থাৎ কেবলমাত্র একটাতেই দাগ দিতে হবে এবং সঠিকভাবে দাগ দিতে হবে। যে প্রশ্ন নম্বর যেখানে দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরটা সেই লাইনেই দাগ দিতে হবে। আমি 5-এর প্রশ্নটা 7-এ গিয়ে ডি করে দিলাম, তাহলে কিন্তু হবে না। তাহলে এটা পুরোপুরি এইভাবেতে করতে হবে। তারপরে কি বলছে দেখো, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। খসড়া কার্য অর্থাৎ রাফ কাজ যদি কিছু করতে হয়, রাফ ওয়ার্ক, তাহলে প্রশ্নপত্রে করতে হবে। এই ওএমআর শিটে কোনো রাফ করা যাবে না। ধরো অঙ্কের কি উত্তর হবে বা ফিজিক্সের কি উত্তর হবে, হ্যাঁ, সেটা অঙ্ক করে জানতে হবে। তো সেই অঙ্কটা করবে প্রশ্নপত্রের মধ্যেই জায়গা দেওয়া থাকবে, সেখানে করতে হবে। উত্তরপত্রে বা অন্য কোনো কাগজে রাফ করা চলবে না। আর কি বলছে, ওএমআর উত্তরপত্রটি ভাঁজ করা বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। আর কোনো স্থানেই অন্যান্য দাগ যাতে না পড়ে যায়, আজে বাজে দাগ যাতে না পড়ে যায়, সেটা দেখলে হবে না। আর পরীক্ষার কক্ষ ত্যাগ করার পূর্বে, পরীক্ষা হয়ে গেলে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ পরীক্ষার পরে তোমার যেটা উত্তরপত্র, অর্থাৎ এক্ষেত্রে ওএমআর শিট, সেটা অবশ্যই জমা দিতে হবে। জমা না দিলে পরীক্ষার্থী দায়ী থাকবে। তুমি কি বাড়ি নিয়ে যেতে পারবে? যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্ন পুস্তিকা বলছে বা প্রশ্ন বুকলেট বলছে, কোশ্চেন বুকলেট, সেইটাই তুমি বাড়ি নিয়ে যেতে পারবে। আর কি বলছে, ওই আগে যেটা বললাম, সকল বিষয়ের জন্য 1 নম্বর থেকে যেমন আছে সেই 1 নম্বরেরটা 1-এ দাগ দিতে হবে, 2 নম্বরেরটা 2-এ, তারপরে যত দূর পর্যন্ত প্রশ্ন আছে সেই পর্যন্ত যাবে। ল্যাব বেস সাবজেক্টে যেমন বললাম 35টা প্রশ্ন থাকবে, তাহলে 35 নম্বর পর্যন্ত যাবে। 36, 37, 38, 39, 40 এই 5টা বাকি থাকবে। আর যাদের যে সাবজেক্টে 40টা আছে তাদের 40টা পর্যন্তই যাবে, যেমন বাংলা। আচ্ছা, উপরোক্ত নির্দেশাবলী পালন না করলে ওএমআর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে এবং কোনো মূল্যায়ন করা হবে না। তাহলে আমরা এই নির্দেশিকাটাও একবার দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে করে দেখে নেবে কি বলেছে। আর ওএমআর শিটটাও আর একবার দিয়ে দিলাম, এখানে ছবিতে পজ করে করে দেখে নেবে। দেখেছো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, সাবজেক্ট, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এইগুলো তোমাদের করতে হবে ঠিক ঠিক যেমন করে বললাম। লিখতেও হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা, আবার এখানে করসপন্ডিং পয়েন্টটা গোল্লাও করতে হবে। আমরা বলেছিলাম যদি এখানে 2 থাকে এখানে 2টা গোল্লা করবে, এখানে 9 থাকলে এখানে এসে 9টা গোল্লা করবে, এখানে 2 থাকলে 2টা গোল্লা করবে, 2 থাকলে 2টা গোল্লা করবে। এখানে যদি 9 থাকে ধরো এইটায়, তাহলে এখানে এসে 9টা গোল্লা করবে। কোটাতে 0 আছে তাহলে 0টা গোল্লা করতে হবে, 0 লিখতেও হবে, গোল্লা করতে হবে। যেটা 9 বললাম লিখতে হবে, গোল্লা করতে হবে। তাহলে দুটোই তোমরা 11-এ খানিকটা করেছো। এরপরেও যদি কোনো অস্বচ্ছতা থাকে, কালকে যখন অ্যাডমিট কার্ড নেবে আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা যতটা পারি বলে দেবো।